This pen is very inexpensive. মার্কিন মুদ্রার ইতিহাসে এক ব্যতিক্রমী পরিবর্তনের ঘোষণা দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। এবার প্রথমবারের মতো ডলারের নোটে যুক্ত হতে যাচ্ছে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের স্বাক্ষর। আর সেই প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত মার্কিন ডলারে শুধু ট্রেজারি সচিব ও ট্রেজারারের স্বাক্ষর থাকলেও ২৫ শতকের সেই ঐতিহ্য ভেঙে এবার প্রেসিডেন্টের নাম ও স্বাক্ষর যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এই পদক্ষেপকে ট্রাম্পের অর্থনৈতিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তুলে ধরেছেন। তার দাবি, ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র শক্তিশালী প্রবৃদ্ধি ও রাজস্ব স্থিতিশীলতা অর্জন করেছে। তবে অর্থনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন ভিন্ন কথা। তাদের মতে ২০২৫ সালে ২.২% জিডিপি প্রবৃদ্ধি আগের কয়েক বছরের তুলনায় কিছুটা কম। ফলে এই সিদ্ধান্তকে অনেকেই রাষ্ট্রীয় স্বীকৃতি নয় বরং ব্যক্তিগত প্রচারণা হিসেবে দেখছেন। এ নিয়ে তীব্র সমালোচনা করেছেন গ্যাভিন নিউসাম। তিনি কটাক্ষ করে বলেন, মূল্যস্ফীতি বাড়লে মানুষ ডলারের দিকে তাকিয়েই তাই ব্যক্তিকে চিনতে পারবে। উল্লেখ্য, এর আগেও ট্রাম্প প্রশাসন জীবিত প্রেসিডেন্টের ছবি সম্বলিত স্মারক সোনার মুদ্রা অনুমোদন নিয়ে বিতর্ক তৈরি করেছিল। সমালোচকদের মতে এসব পদক্ষেপ গণতান্ত্রিক রীতির চেয়ে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতার প্রতীক হয়ে উঠছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।